জার্মানির কাছ থেকে ৬টি উন্নত কনভেনশনাল সাবমেরিন বা ডুবোজাহাজ ক্রয় করতে যাচ্ছে ভারত। এই বৃহৎ প্রতিরক্ষা ক্রয়ের উদ্দেশ্যে ভারতের পক্ষ থেকে প্রাথমিক বাজেট নির্ধারণ করা হয়েছে ৭০,০০০ কোটি রুপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা কমিটিতে অনুমোদনের জন্য প্রস্তাবনা পাঠানো হয়েছে। প্রজেক্ট ৭৫ ইন্ডিয়া শীর্ষক এই প্রস্তাবনাটি মন্ত্রিসভায় পাশ হলে চূড়ান্ত চুক্তি স্বাক্ষরিত হতে যাচ্ছে। চুক্তি অনুযায়ী মুম্বাই ভিত্তিক জাহাজ নির্মাণ সংস্থা ও জার্মানির প্রযুক্তি প্রস্তুতকারী প্রতিষ্ঠান যৌথভাবে এগুলো নির্মাণ করবে। সাধারণ ডিজেল বিদ্যুৎ চালিত ডুবোজাহাজের তুলনায় এই বিশেষ উন্নত সাবমেরিনগুলো সাগরের তলদেশে বেশি সময় অবস্থান করতে পারবে। বিশেষ ফেরোম্যাগনেটিক ইস্পাত দিয়ে তৈরির ফলে শত্রু নৌবাহিনীর আধুনিক নজরদারি খুব সহজেই এড়াতে পারবে এসব ডুবোজাহাজ। উন্নত টর্পেডো, জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ও ব্রহ্মস ক্ষেপণাস্ত্র ব্যবহারের সুবিধায় সজ্জিত থাকবে এগুলো। বঙ্গোপসাগর এবং আরব সাগরে চীন ও পাকিস্তানের সাথে নৌ ভারসাম্য বজায় রাখতে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পূর্বে ৮এর দশকে জার্মানি থেকে ডুবোজাহাজ কেনার পর ১.৫ দশক আগে ফরাসি প্রযুক্তিতে প্রকল্প শুরু করেছিল ভারত। ওই প্রকল্পের অধীনে নির্মিত শেষ সাবমেরিনটি কমিশন পাওয়ার পর গত ৫ বছরে নতুন কোনো ডুবোজাহাজ যুক্ত হয়নি। প্রতিরক্ষা খাতের এই নতুন প্রকল্পটি ভারতের মেক ইন ইন্ডিয়া কাঠামোর কৌশলগত অংশীদারিত্বের আওতায় বাস্তবায়িত হবে। ভারতের নৌসেনার আধুনিকরণ ও সমুদ্র সীমার নিরাপত্তার স্বার্থে ২০১৮ সাল থেকে এই প্রকল্পের প্রক্রিয়া শুরু হয়। শুরুতে এই প্রকল্পের প্রাথমিক বাজেট ধরা হয়েছিল ৪৩,০০০ কোটি রুপি, যা বর্তমানে বৃদ্ধি পেয়ে নতুন মাত্রা পেয়েছে। জার্মান রাষ্ট্রদূতের ইতিবাচক বক্তব্যের পর ভারতের নিরাপত্তা বিষয়ক কমিটির ছাড়পত্রের অপেক্ষা মাত্র। প্রকল্পটি বাস্তবায়িত হলে ভারত মহাসাগরীয় অঞ্চলে ভারতীয় নৌবাহিনীর সক্ষমতা বহুলাংশে বৃদ্ধি পাবে। ডেস্ক রিপোর্ট, বাংলা বাজার পত্রিকা।